বন্ধুরা, আজকে দেখাবো আমি ইলিশ মাছ দিয়ে রাই সর্ষের ঝোল। প্রথমে বেগুন আর মাছ আমি আলাদা করে ছাঁকা তেলে ভেজে রেখে দিয়েছি। এবারে একদিকে কড়ার মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করলাম, হলুদের গন্ধ যাতে না ছাড়ে। হলুদের গন্ধ ছাড়লেই পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল। প্রয়োজন মতো আপনি যদি পাতলা ঝোল খান তো জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমি কি করব, স্বাদ মতো দেব নুন। নুনটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, ফুটে উঠবে। আর এদিকে আমি দিলাম রাই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। এতে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছটা দিয়ে দেবো। খুব ভালোভাবে ইলিশ মাছগুলো একটুখানি ফোটা যখন হয়ে যাবে, একটু ফুটে আসবে, আমি তারপরে দেবো এতে রাই সর্ষের বাটাটা। রাই সর্ষের বাটাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে। ইলিশ মাছ নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এবার কী করবো, আমি চাপা দিয়ে দেবো। 1 ফুট হয়ে গেলে আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। এইভাবে খেলে, রাই সর্ষে খেলে অ্যাসিডটা কম হয়, তাই আমি রাই সর্ষেটা পছন্দ করি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক